তালসারি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত পূর্ব উপকূলের সবথেকে সুন্দর সৈকতগুলোর মধ্যে একটি। এর সাথে যুক্ত হয়েছে সুন্দর সুবর্ণরেখা নদী, যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। তার সাথে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। সমুদ্র সৈকতে যাদের চলাফেরা দেখতে প্রতি বছর প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। দীঘার অনতিদূরে অবস্থিত এই সৈকত তাই বারবার আমাকে টানে। গত পর্বে আপনাদের দেখিয়েছি সুবর্ণরেখা নদীতে নৌকা ভ্রমণ, সেখানকার মৎস্যজীবীদের কর্মকাণ্ড আর তালসারিতে থাকার ঠিকানা। এই পর্বে থাকছে বাইকে করে তালসারি সৈকতে ঘুরে বেড়ানোর ছবি আর লাল কাঁকড়া দেখার ছবি। বাইকে করে ঘুরুন বা হেঁটে, তালসারি আপনাকে হতাশ করবে না। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, জেলেদের ব্যস্ততা দেখতে দেখতে কেটে যাবে অনেকটা সময়। যে কোনো মরশুমেই এখানে আসতে পারেন, এক এক সময় এক এক রকম সৌন্দর্য। ওইখানে না ধরলে কামড়ে দেবে না? কি হবে? কেটে যাবে, ভয় করবেন না। লাল কাঁকড়া বিচে এসছি, এখানে তালসারিতে এসছি। আপনারা যখন ভাটার সময় এখানে বাইক নিয়ে আসতে পারবেন। এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায়, একটা বাইক 100 টাকা করে নেয়, আর নিজে বাইক চালালে 150 টাকা করে নেয়।
আর লাল কাঁকড়া বিচে এসেছি। যিনি আমাদের নিয়ে এসছেন উনি ওই একটা কাঁকড়া হাত বের করে ধরলেন। এখানে আস্তে করে ধরে থাকতে হয় কাঁকড়াটা, দেখুন আস্তে করে ধরে থাকতে হয়, জোরে চাপ দিলে এটা মরে যেতে পারে। আর এরকমভাবে ধরতে হয় কাঁকড়াটা। যাক, এবার ওকে ওর জায়গায় ফিরিয়ে দিই, আপনাদের দেখানোর জন্য ধরেছিলাম। দেখুন ওকে ওর জায়গায় ফিরিয়ে দিই, কোথায় যায়, চলে গেল। একটা সামনে লাল ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগের কাছে আমরা নিয়ে যাবো। হ্যাঁ এখান থেকে তালসারি সি বিচ লাস্ট, হ্যাঁ। ফ্ল্যাগের ওই দিকে আছে উদয়পুর সি বিচ। এখান থেকেও বাইক ভাড়া পাওয়া যায় কাঁকড়া দেখার জন্য, আর তালসারি থেকে বাইক ভাড়া পাওয়া যায় কাঁকড়া দেখার জন্য। এটা জানতে হবে। কাঁকড়া হাত দিয়ে ধরে তারপরে আমরা আবার ঘুরতে থাকলাম। এতটা দিগন্ত বিস্তৃত একটা সি বিচ, যেটা ঘুরতে বাইকে করে অনেকটা সময় আপনাদের লেগে যেতে পারে। আপনারা অনেক বেশিক্ষণের জন্য বাইক ভাড়া করতে পারেন। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ুন, আবার লাল কাঁকড়া দেখুন। আর ওই যে দেখছেন দূরে রাস্তাটা, ওই রাস্তাটা তালসারি থেকে দীঘা চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো ওই রাস্তাটা তালসারি থেকে দীঘা সংযুক্ত করবে। রাস্তাটা এখন তৈরি হচ্ছে, এরপরে হয়তো খুব তাড়াতাড়ি তালসারি থেকে দীঘা আমরা এই রাস্তা ধরে চলে আসতে পারবো। এই জায়গাটায় অনেক কাঁকড়া রয়েছে। তা যিনি বাইক নিয়ে এসেছেন তিনি বলছেন যে কালকে অমাবস্যা আছে, অমাবস্যা পূর্ণিমায় নাকি অনেক বেশি কাঁকড়া বেরোয়, ওই দিনগুলোতে কাঁকড়া অনেক বেশি হয়। আমার পেছনে দেখুন অনেক কাঁকড়া রয়েছে এদিকটায়। এই প্রজাতির লাল কাঁকড়া গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বালুকাময় উপকূলে পাওয়া যায়। কাঁকড়াগুলো সাধারণত মোহনার কাছে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এমন সমুদ্র সৈকত পছন্দ করে যেখানে মানুষ ঘন ঘন আসে না। ওড়িশায় এদের বালাসর সমুদ্র সৈকত বরাবর দাগারা সৈকত, চাঁদিপুর সৈকত, তালসারি এবং বলরাম গাদি সৈকতে দেখতে পাওয়া যায়। এদের সঠিক সংখ্যা বলা কঠিন, তবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস এর মাধ্যমে কাঁকড়ার প্রাচুর্যের স্পটগুলিকে হাইলাইট করে এদের সংখ্যার গতিশীলতা বুঝতে পারা যায় মাত্র। প্রাপ্তবয়স্ক কাঁকড়ারা গভীর গর্ত খনন করে দিনের উষ্ণতম সময় এবং শীতের শীতলতম সময় এই গর্তে থাকে। বর্ষাকাল হলো এদের প্রজনন সময়, এই সময় উপকূলে এদের বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কাঁকড়া দেখা শেষ করে আমাদের বাইক আবার চলতে শুরু করলো। আবার চলতে চলতে আমরা দূরে আরও একটা জায়গায় পৌঁছলাম। সেই জায়গাটায় গিয়ে দেখি আর একটা অন্যরকম দৃশ্য। কী দৃশ্য, চলুন দেখি সেখানে গিয়ে। যদিও প্রকৃতির দৃশ্যাবলী এখানে অনেকটাই আগের থেকে বদলে গেছে। ইয়াস ঝড়ের পরবর্তীকালে এখানে প্রচুর গাছ ছিল যেগুলো পড়ে গেছে, আর অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। সমুদ্রটাও অনেকটা পেছনে চলে গেছে, আর মাঝখানে একটা বড় জলাশয়ের মতো তৈরি হয়েছে। জোয়ার আসলে সেই জায়গাটা ভরাট হয়ে যায়, আবার জোয়ারের জল চলে গেলে মাঝখানে একটা বড় দিঘি বা পুকুর মতো তৈরি হয়ে যায়। আর সেইখানে চলে আসে ভেটকি মাছ, যে মাছগুলো ধরা হয় ছিপ দিয়ে।
আর সেই দৃশ্যই দেখতে চললাম আমরা এখন বাইক নিয়ে আরও 1 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। তবে বলে রাখা ভালো, যারা দীঘার মতন জনবহুল সমুদ্র সৈকত পছন্দ করেন তাদের জন্য এরকম সমুদ্র সৈকত নয়। একান্তে নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটানোর জন্য আপনারা এরকম সমুদ্র সৈকতে আসতেই পারেন। দীঘা থেকে প্রচুর পর্যটক এই তালসারিতে প্রতি বছর এসে থাকেন, কিন্তু তারা ঘন্টা 2 বা ঘন্টা 3 জন্য তালসারিতে এসে কাটিয়ে যান ঠিকই, কিন্তু যদি আপনারা এখানকার নির্জনতা উপভোগ করতে চান তাহলে 2-1 দিন এখানে থাকতেই হবে। তালসারিতে থাকার ঠিকানাগুলো আমি আগের পর্বের ভিডিওতে আপনাদের দিয়েছি, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আমার পেছনে দেখুন মাছ ধরা হচ্ছে, এখানটা এরা ছিপ দিয়ে মাছ ধরছে। আর এই যে জায়গাটা পুরো দেখা যাচ্ছে, এই জায়গাটা পুরো জঙ্গল ছিল আগে, প্রচুর ঝাউ গাছ ছিল। এখন ইয়াসে পুরো ঝাউ গাছগুলো ভেঙে গেছে, ইয়াসে পুরো ঝাউ গাছগুলো ভেঙে গেছে। এইটা অবধি পুরো ঝাউ গাছ ছিল, তাই তো? এইটা অবধি পুরো এই জায়গাটা ঝাউ গাছ ছিল, ভেঙে গিয়ে এখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে। প্রচুর গাছ পড়ে রয়েছে, এই পাশটা দেখুন প্রচুর গাছ পড়ে রয়েছে। সব এই গাছগুলো ভেঙে এখানে পড়ে রয়েছে, ইয়াসের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এরা যে মাছটা ধরছে বলছে এখানে নাকি ভেটকি মাছ ওঠে, 2 কিলো 3 কিলো এরকম সাইজের ভেটকি মাছ ওঠে এখানে সপ্তাহে। আমি বললাম রোজ মাছ ওঠে? তা বললো না, সপ্তাহে 2 দিন ধরলেই পুরো সারা সপ্তাহের কাজ হয়ে যায় আর কি। এবার এইরকম জায়গা থেকে একটা 2 কিলো 3 কিলো ভেটকি মাছ ওঠা মানে তার সত্যি সপ্তাহের মানে পয়সা রোজগার হয়ে যাওয়া।
তালসারি সি বিচে অনেকটা সময় কাটিয়ে বাইকে করে আবার আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের পর্বে রইল এইটুকুই। পরের পর্বে থাকছে তালসারি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত বিচিত্রপুর নামক আরও একটা সুন্দর জায়গার ছবি। সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামী পর্বে।